মানুষ যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে পড়বে, গলার মাধ্যমে গড় 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 করে আওয়াজ দিতে আরম্ভ করে দিবে। ওই দিন একদল লোক আল্লাহকে ডেকে ডেকে বলবে, মাবুদ, আমার মৃত্যুরা তুমি একটুকু স্থগিত রাখো, আমার মৃত্যুরা একটুকু বারণ রাখো। فأصدق وأكن من الصالحين। আমার মৃত্যুর একটু বারণ রাখো, আমার ছেলে সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ধন সম্পদ তোমার রাস্তায় আমি দলিল করে দেব। আমার মৃত্যুরা একটুকু বারণ রাখো, আমার মৃত্যুরা একটু স্থগিত রাখো। আল্লাহ ওই মুহূর্তে ডাক দিয়ে বলবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বান্দা, ওগো আমার বান্দি, তোমাকে একদিন নয়, 2 দিন নয়, 5 বছর নয়, 10 বছর নয়, আমি আল্লাহ তোমাকে 60 থেকে 70 বছর 50 বছর আমি তোমাকে হায়াত দিলাম। তোমাকে অনেক বুঝানো হয়েছে, ইমাম সাহেব তোমাকে বুঝাইছে, মুহাদ্দিস সাহেব তোমাকে বুঝাইছে, অনেক বুঝানো হয়েছে, তোমার কোনোদিন সময় তোমার কাছে মূল্যায়ন হয় নাই। ওগো আমার বান্দা, আজকে বুঝি তোমার সময়ের মূল্যায়ন হয়েছে, আজকে তোমার বুঝি আইছে না। এখন তুমি আমার সাথে যে কথাটা বলেছ, ওই কথাটা বলার সুযোগ দেব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন ওই মুহূর্তে যদি আপনি আমি সময়ের জন্য আফসোস করি, লাভ হবে? লাভ হবে না, লাভ হবে না। আমি এলাকার সকল মুসলমান ভাইদেরকে অনুরোধ করব, আজকের মাহফিল হয়তো আপনার আমার জন্য শেষ মাহফিল, আপনার আমার শেষ মাহফিল মনে করে আপনারা যে যেখানে আছেন মেহেরবানি করে মাহফিলে চলে আসেন। হইতে পারে আজকের মাহফিল আপনার আমার জন্য শেষ। বলতেছিলাম আজকের দিনটা হলো কি দিন? জুমার দিন চলে গেল। কি দিন চলে গেল? জুমার দিন চলে গেল। এই জুমার দিন আমরা জানি মুসলমানের জন্য ঐতিহাসিক দিন জুমার দিন। গরিবের জন্য হজের দিন, আর বড়দের জন্য আনন্দের দিন, আমরা অনেক সময় বলে থাকি। কিন্তু জুমার দিনের ব্যাপারে হাদিস কোরআনে অনেক ফজিলতের কথা আসছে। আল জুমআতু ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআতু ইল্লা ফী ইয়াউমিল জুমআহ। এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে এই জুমার দিনে বানাইছেন। কিবারে? আদম আলাইহিস সালামকে বানাইছেন কিবারে? জোরে বলেন, কিবারে? জুমার দিনে। আদম আলাইহিস সালামকে জান্নাত দিলেন কিবারে? জুমার দিনে। কি দিনে? আমার সাথে একটু উত্তর দেন। আদম আলাইহিস সালামকে জান্নাত দিলেন কিবারে? জুমার দিনে। আদম আলাইহিস সালামকে যে বাহির করে দিলেন গন্ধম ফল খাওয়ার পর, যে জান্নাত থেকে বাহির করলেন, ওই দিনটাও ছিল কি দিন? জুমার দিন। আদম এবং হাওয়া 350 বছর কান্নাকাটির পর দোয়াটা কবুল করেছিলেন কিবার দিন? জুমার দিন। কিয়ামত হবে না, দুনিয়া শেষ হবে না জুমার দিন ব্যতীত। কিয়ামত ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ।
জুমার দিন ব্যতীত দুনিয়া শেষ হবে না। তাহলে বোঝা গেল কিয়ামত যেদিন হবে, দুনিয়াটা যেদিন শেষ হবে, ওই দিনটা থাকবে জুমার দিন। কোন দিন? জুমার দিন। হাদিস শরীফ আছেন, জুমার দিন কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি ইমানি অবস্থায় জুমার রাত্রে জুমার দিনে মারা যায়, আমার রাসূল ঘোষণা করে দেন ওই ব্যক্তির চিরকাল কবর আযাব মাফ। قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة وليلها إلا وقاه الله من فتنة القبر। আমার নবী বলেন, হে আমার উম্মতের নরনারী, তোমরা শুনে রাখো, জুমার দিনে জুমার রাত্রে যদি তোমাদের মধ্য থেকে কেউ মারা যায়, শর্ত হলো ঈমান নিয়ে মরতে হবে। কি নিয়া? ঈমান নিয়ে মরতে হবে। যদি ঈমানি অবস্থায় জুমার দিনে জুমার রাত্রে কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি মারা যায়, আমি রাসূল ঘোষণা করে দিলাম ওই ব্যক্তির চিরকাল কবরের আযাব মাফ। আল্লাহর হাবিব বলেন, কোন আল্লাহর বান্দা জুমার নামাজ আদায় করার জন্য বাসা থেকে রওনা দিচ্ছে, কোথায় যাবে? মসজিদে যাবে। কেন যাবে? জুমার নামাজ আদায় করার জন্য। ওই ব্যক্তির পিছনের 7 দিন, সামনের 3 দিন, মোট 10 দিনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, জুমার নামাজ আদায় করার জন্য বাসা থেকে রওনা দিচ্ছে, মসজিদে যাবে, ওই ব্যক্তির প্রতি কদমে কি পরিমাণ সওয়াব লেখা হবে জানেন? আল্লাহর হাবিব বলেন, যদি জুমার নামাজ পড়ার জন্য বাসা থেকে মসজিদে যাবে, প্রতি কদমে কি পরিমাণ সওয়াব হবে? বলে, একটি মুসলমান 365 দিনে 1 বছর 365টা নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব তার আমল নামার মাধ্যমে লেখা হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, আমার নবী বলেন, অলসতামি করিয়া কোন আল্লাহর বান্দা যদি একটি জুমার নামাজ নয়, 2টি জুমার নামাজ নয়, 3টি জুমার নামাজ ছেড়ে দিল, কয়টি? 3টি জুমার নামাজ ছেড়ে দিল, আল্লাহর আদালতে তওবা করে নাই, ইয়া আল্লাহ, একবার নয়, 2বার নয়, একে 3টি জুমার নামাজ আমি ছেড়ে দিলাম, আয় মালিক আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো জুমার নামাজ ছাড়ব না। এই ধরনের তওবা আল্লাহর কাছে করে নাই। আমার নবী বলেন, মান তারাকা সালাসা জুমআতা তাহাবিনান তাবা আল্লাহু আলা কলবিহি। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতের নরনারী শুনে রাখো, একে 3টি জুমার নামাজ যদি তুমি ছেড়ে দাও, আমার আল্লাহর কাছে তুমি তওবা করো নাই, স্যালেন্ডার করো নাই, তোমার অন্তরকে তবা আল্লাহু আলা কলবিহি, তোমার অন্তরকে, তোমার মনটাকে ইবাদতের জন্য আমার আল্লাহ পরিবর্তন করিয়া দেয়। আল্লাহর হাবিব বলেন, আরেক হাদিসে বলেন, মান তারাকা জুমআতা তাহামিনান বিহা কিতাবাল্লাহু ফি কিতাবিহি মুনাফিকান লা ইউমনা ওয়া লা ইউবাদদাল। আল্লাহর কোন বান্দা একটি জুমা নামাজ ছেড়ে দিল, কয়টি? আবার বলেন, একটি। আগে বলছে 3টি, এখন বলতেছেন রাসূল একটি। কোন আল্লাহর বান্দা একটি জুমা নামাজ ছেড়ে দিল, মান তারাকা জুমআতা তাহাবিনান, কোন আল্লাহর বান্দা একটি জুমা নামাজ ছেড়ে দিল, আল্লাহর আদালতে তওবা করে নাই, আমি একটি জুমা নামাজ ছেড়ে দিলাম, আল্লাহ বিনা কারণে একটি জুমা নামাজ ছেড়ে দিলাম, তো আপনি আমাকে মাফ করিয়ে দেন, তওবাও করে নাই। মান তারাকা জুমআতা তাহাবিনান বিহা কিতাবাল্লাহু ফি কিতাবিহি লা ইউমনা ওয়া লা ইউবাদদাল। আল্লাহর হাবিব বলেন, একটি জুমার নামাজ যদি ছেড়ে দেয়, মান তারাকা জুমআতা তাহাবিনান বিহা কিতাবাল্লাহু ফি কিতাবিহি মুনাফিকান লা ইউমনা ওয়া লা ইউবাদদাল, একটি জুমার নামাজ যদি ছেড়ে দেয়, আল্লাহর কাছে তওবা করে নাই, স্যালেন্ডার করে নাই, তাহলে ওই ব্যক্তির নামটা নাকি আল্লাহ রাসূল বলেন মুনাফিকের খাতায় উঠিয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে
জুমার দিনে জুমার গুরুত্ব, জুমার কে মহাব্বত করে জুমার দিনে জুমার নামাজটা আদায় করার তৌফিক দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। থাকার জায়গা না রে ভাই, দুনিয়া তো থাকার জায়গা না। থাকতে চাইলেও থাকতে পারবো থাকতে পারবো না। যারা 500 বছর 1000 বছর হায়াত পাইছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, শরবতের পেয়ালা, মৃত্যুর শরবতের পেয়ালাটা শরবতটা সকলে পান করতেই হবে। হযরত নূহ আলাইহিস সালামের কাছে একজন মহিলা এসে বললেন, এই যে পয়গম্বর নূহ, আমার এই ছোট্ট দুজন বাচ্চাকে একটু দোয়া করে দেন। কি করে দেন? কি দোয়া করে দেন? পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওই মহিলাকে ডাক দিয়ে বলল, ও মহিলা, এই 2 বাচ্চার জন্য দোয়া চেয়েছো, কি দোয়া করব? মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর নূহ, আমার এই 2 জন বাচ্চাকে আপনি দোয়া করে দেন, আমার এই 2টা বাচ্চা যেহেতু অকালে মারা না যায়। কি কালে? অকালে মারা না যায়। পয়গম্বর নূহ আলাইহিস সালাম এই কথা শোনার পর ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছে, ও মহিলা, অকালে যেহেতু মারা না যায় দোয়া করতে বলেছ, তোমার আগের বাচ্চাগুলো কত বছর হায়াত পেয়ে মারা গিয়েছে? ও মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর নূহ, আমার আগের বাচ্চাগুলা যে মারা গিয়েছিল, ওই বাচ্চাগুলা 200-300 বছর হায়াত পাওয়ার পর মারা গিয়েছে। আস্তে কোন সুবহানাল্লাহ। 200 বছর 300 বছর হায়াত পাওয়ার পর অকালে মারা গিয়েছে। আর আপনার আমার গড় হায়াত হচ্ছে 50 থেকে 60 বছর। আমাদের হচ্ছে কাল। আমাদের হায়াতরা কি বলেন? আমাদের হায়াতরা কাল। 200-300 বছর হায়াত পাওয়ার পর মারা গিয়েছে। ওই মহিলা ডাক দিয়া বলতেছে, আমার অকালে 2 জন বাচ্চা মারা গিয়েছে 200-300 বছর হায়াত পাইয়া। আর আপনার আমার গড় হায়াত হইল 50 থেকে 60 বছর। আমার এটা হইল কাল। আর ওই মহিলা এই কথা বলার কারণ, যে পয়গম্বরের সাথে কথা বলতেছেন ওই পয়গম্বর হায়াত পাইলেন 1000 বছর। কয় বছর? 1000 বছর হায়াত পাইছেন। আর যেই মহিলার কথা বলতেছেন ওই মহিলায় জঙ্গলায় লাগাতার একটানা 500 বছর ইবাদত করে ওই পয়গম্বর নূহর সাথে কথা বলতেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওই মহিলাকে ডাক দিয়া বলতেছে, ও মহিলা, 2 জন বাচ্চা তোমার 200-300 বছর হায়াত পাওয়ার পর মারা গিয়েছে, তুমি বলতেছো অকালে মারা গিয়েছে। ও মহিলা, জেনে রাখো, আখির জমানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একজন পয়গম্বর দুনিয়াতে আগমন করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গড় হায়াত হবে 50 থেকে 60 বছর। কয় বছর? 50 থেকে 60 বছর গড় হায়াত হবে। মহিলা বলতেছে, পয়গম্বর নূহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গড় হায়াত হবে 50 থেকে 60 বছর। তাজ্জুব হয়ে বলতেছে যে তারা কি বিয়ে শাদী করবে? তারা কি বিয়ে শাদী করবে? পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গড় হায়াত হবে 50 থেকে 60 বছর। তারা বিয়া করবে, শাদী করবে, ছেলে সন্তান হবে, বাড়ি করবে, গাড়ি করবে, 120 তলা বিল্ডিং করবে। কিন্তু মুহাম্মদের উম্মতের সংখ্যা এত বেশি হবে, ময়দান মাহশরের দিন অন্যান্য নবীরা, অন্যান্য পয়গম্বররা মুহাম্মদের উম্মতের সংখ্যা দেখে লজ্জায় মাথা নত করে।
ওই মহিলাকে ডাক দিয়ে বলেন, ও মহিলা, 50 থেকে 60 বছর গড় হায়াত পাবে। তুমি এই কথা শোনার পর তাজ্জুব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেলাম। আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই, তোমাকে যদি আমার মালিক, আসমানের মালিক, তোমাকে যদি 50 থেকে 60 বছর হায়াত দিয়ে যদি তোমাকে দুনিয়াতে পাঠানো হইতো, তাহলে তুমি মহিলার কি ভূমিকা থাকতো? কষ্ট ঠিক না? কষ্টটা কেমন? তোমাকে যদি গড় হায়াত 50 থেকে 60 বছর দিয়া দুনিয়াতে পাঠানো হইতো, তোমার কি ভূমিকা থাকতো? ওই মহিলার উত্তর দিল, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যদি 50 থেকে 60 বছর হায়াত দিয়া যদি আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইতো, তাহলে আমি মহিলার কি ভূমিকা থাকতো? পয়গম্বর নূহ, আপনি শুনে রাখেন, আল্লাহর জমিনে আগমন করার পর আমি মহিলা আল্লাহর কুদরতি পায়ে এমন একটি সেজদা দিতাম, একটা সেজদা দিয়ে আমি 50 থেকে 60 বছর অতিক্রম করে দিতাম। কোথায় আছি আমরা? আমরা কোথায় আছি? কোন জগতে আছি? হেলায় ডোলায় সময়টা অতিবাহিত করে দিতেছি আমরা, হেলায় ডোলায় খামখালি করে আমরা সময়টা অতিবাহিত করে দিতেছি। আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। কি রাখতেন? জোরে বলেন। রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? قال رسول الله صلى الله عليه وسلم فيه ولدت وفيه انزل علي। আমার নবী বলেন, হে সাহাবা, আমি আমার মার পেট থেকে এসেছি সোমবারে। কি বারে? সোমবারে। আমি নবী নবুয়ত পেয়েছি সোমবারে। আমি নবী হিজরত করেছি সোমবারে। আমি নবী দুনিয়া থেকে চলে যাব সোমবারে। এই জন্যই আমি রাসূল সোমবার দিনটাকে রোজা দিয়া ইজ্জত করি, সম্মান করি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, বৃহস্পতিবার দিনটাকে আরবিতে বলা হয় ইয়াউমুল খামিস, সপ্তাহের ৫ম নম্বর দিন। আল্লাহর হাবিব বলেন, সোমবার দিন রোজা রাখি এই কারণে, বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হলো বৃহস্পতিবার দিবাগত রাত্রে মুসলমানের আমলনামা আমার আল্লাহর নিকটে যাইয়া পৌঁছে। তো বৃহস্পতিবার দিন যদি আমি রাসূল রোজা রাখি, আমার আমলনামার মাধ্যমে রোজাটা থাকবে। এই জন্যই বৃহস্পতিবার দিন আমি রাসূল রোজা রাখি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সোমবার দিন বৃহস্পতিবার দিন আপনি রাসূল রোজা রাখেন, এই দিনগুলো যদি আমরা যদি পালন করি, আপনার উম্মতের নরনারী যদি পালন করে, কি পরিমাণ লাভবান হবে? আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইবতিগা ওয়াজহিল্লাহি বা'দাহু আল্লাহু ওয়া আন জাহান্নাম কাবা'দু গুরাবিন তাহিরিন ওয়া হুয়া ফারিকুন হাত্তা মাতা হারিমা। আল্লাহর হাবিব বলেন, এই সাহাবারা শুনে রাখো, আমি রাসূল সোমবার দিন রোজা রাখি, বৃহস্পতিবার দিন রোজা রাখি। যদি আমার উম্মতের নরনারী তোমরা যদি ওই দিনগুলা যদি পালন করো, রোজা দিয়ে যদি তোমরা সম্মান করো, তোমরা কতটুকু লাভবান হবা?
আল্লাহর হাবিব বলেন একটি কাকের বাচ্চা, গোরাব শব্দের অর্থ হচ্ছে কাক। গোরাব শব্দের অর্থ কি? কাক, কাউয়া। বলে একটি কাকের বাচ্চা জন্মের পর থেকে নিয়ে ওই কাকের বাচ্চাকে যদি 1000 বছর হায়াত দেওয়া হয়, কয় হাজার বছর? 1000 বছর যদি হায়াত দেওয়া হয়, ওই কাকের বাচ্চাটা 1 ঘন্টার জন্য, কয়েক ঘন্টার জন্য, কয়েক মিনিটের জন্য ওই কাকের বাচ্চাটা কোনো জায়গায় বসে নাই। তাহলে ওই কাকের বাচ্চাটা জন্মের পর থেকে নিয়ে যদি 1000 বছর পর্যন্ত উড়াল পারতেই থাকে, ওই কাকের বাচ্চাটা যত লক্ষ মাইল, যত কোটি মাইল অতিক্রম করবে, আমি রসুল ঘোষণা করে দিলাম, একটা রোজা যদি আল্লাহর আদালতে যদি কবুল হয়ে যায়, আমি রসুল ঘোষণা করে দিলাম তোমাদের থেকে জাহান্নামের আগুন ততটুকু দূরে থাকবে। আমার ভাইরা, দুনিয়া থাকার জায়গা না। থাকতে পারবো? থাকতে চাইলেও কেউ থাকতে পারছে? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ বশর হামা। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ বশর হামা। কুজা আশৌ কত সাহা, কুজা তখত সুলাইমানি। কুজা আশৌ কত সাহা, কুজা তখত সুলাইমানি। फरामोशी चरा कर दी तो आए दोस्त, फरामोशी चरा कर दी तो आए दोस्त, कसम अल्लाह नमी करदम फरामोश। फरामोशी तेरा दिल में नहीं है, फरामोशी तेरा दिल में नहीं है, खुदा जाने तेरा दिल में क्या है, खुदा जाने तेरा दिल में क्या है। তাদের সাংচকত কোথায় ছিল? তাদের সাংচকত কোথায় ছিল? এই জগতে থাকতে পারছে? থাকতে পারবে? থাকার জায়গা না এটা। ইয়া হাম সব মুসাফির है वही आखिरी ठिकाना, या हम सब मुसाफिर है वही आखिरी ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज माशर क्या जवाब है मुस्तफ़ा की सामने, रोज माशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। मुहम्मदुर रसूलुल्लाह। আল্লাহ পাক আমাদেরকে ভালো আমল করে, ভালো ইবাদত করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বানাইছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আয় আল্লাহ, আপনি মনে হয় আমাকে অনেক সুন্দর করে বানাইছেন। আল্লাহ বলে, হ্যাঁ, আমি তোমাকে অনেক সুন্দর করে বানাইছি। কেন? বানানোর উদ্দেশ্য হলো আমার হুকুম, আমার পয়গাম, আমার কালাম, আমার কোরআনে মাজিদ তোমার মাধ্যমে পয়গম্বরের নিকটে যাইয়া পৌঁছবে। এই জন্য আমি তোমাকে অন্য ফেরেশতার তুলনায় তোমাকে অনেক সুন্দর করে বানাইছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, আমাকে এত সুন্দর করে আপনি বানাইছেন, আমাকে আমি তো একটু শুকরিয়া আদায় করা দরকার। আমি 2 রাকাত নামাজ আদায় করব। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করব। আল্লাহ বলে, তোমার ইচ্ছা, তুমি আদায় করলেও পারো, না করলেও পারো, এটা তোমার এখতিয়ার। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আই মালিক, আমাকে অনেক সুন্দর করে তুমি বানাইছো, এই জন্য আমি শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ব। জিবরাইল আলাইহিস সালাম নামাজ আরম্ভ করে দিলেন। 1 রাকাত নামাজ আদায় করতে সময় লাগাইছেন 20,000 বছর। আসতে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন, সময় লাগাইলেন 40,000 বছর। কয় হাজার বছর?
40,000 বছর লাগাইলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডাইনে বামে সালাম ফিরাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে মনে অন্তরে অন্তরে একটু অহংকারে ভাব আসলো। 2 রাকাত নামাজ 40,000 বছর লাগাইয়া আমি আদায় করলাম। আমার মতন নেক, আমার মতন ভালো কাজ আসমানের নিচে জমিনের উপরে আমার মনে হয় আর কেউ নাই। এই যে জিবরাইল মনে মনে এই কল্পনা জল্পনা করতেছেন, এই খবর আমার মাওলা জানে কি জানে না? আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন বান্দা তোর ঘরের মাধ্যমে আমি মোড়া একটা সাহারক দিয়েছি, বড় একটা রোগ দিয়েছি। এই রোগের চাইতে আরো নিকটে আমি আল্লাহ। বান্দা তানা, বান্দা তানা, তুই বান্দায় মনে মনে কি কল্পনা জল্পনা করস, ওই কল্পনার খবরও আমি আল্লাহ জানি। জানে কি জানে না? জানে। আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি 2 রাকাত নামাজ 40,000 বছর লাগাইয়া তুমি আদায় করেছ। তুমি মনে মনে অনেক কিছু ভাবতেছ, তোমার মনের খবর তো আমি জানি। ও জিবরাইল, এত পাগলামি করো না। আমার আখির জবানের নবী, যার নাম হলো মুহাম্মদ मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद रा खुदा पैदा न करते, मोहम्मद रा खुदा पैदा न करते, आसमान और जमीन पैदा न करते। चाहे मोहम्मद सृष्टि ना होले आसमान जमीन কোনো কিছু দুনিয়াতে সৃষ্টি হতো না। সেই মোহাম্মদের উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই মুহাম্মাদের উম্মতরা 2 রাকাত নামাজ যদি 2 মিনিটে আদায় করে আমি আল্লাহ তাদের আমলনামার মাধ্যমে তোমার চাইতে ডাবল সওয়াব লিখে দেয়া হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা, আমার বান্দার আমলনামার মাধ্যমে তোমার চাইতে বেশি সওয়াব লিখে দেব। জিবরাইল বলতেছে, ঘটনা তো বুঝলাম না। 2 রাকাত নামাজ আমি 40,000 বছর লাগাইয়া আদায় করলাম। আখির জমানার নবীর উম্মতরা যদি 2 রাকাত নামাজ 2 মিনিটে আদায় করে আমার চাইতে বেশি সব তাদের আমলনামার মাধ্যমে লিখে দেবা। কারণটা কি? কারণটা জানতে চাই। আল্লাহ বলতেছে, জিবরাইল, আমি 2 রাকাত নামাজ তোমার উপরে ফরজ করি নাই, ওয়াজিব করি নাই। 2 রাকাত নামাজ আমার আখির জমানার নবীর উম্মতের উপরে 2 রাকাত নামাজ ফরজ করেছি। কি করেছি? কথা বুঝেন না? আওয়াজ দেন না কেন? কি করেছি? ফরজ করেছি। আমার এই বান্দা বান্দির উপরে 2 রাকাত নামাজ আমি ফরজ করেছি। এই জন্যই আমি তাদের আমলনামার মাধ্যমে এই পরিমাণ সব লিখে দেব। আমার বান্দা বান্দীদের উপরে 2 রাকাত নামাজ ফরজ করেছি। যখন মুয়াজ্জিন সাহেব মাঘ মাসের শীতি দিয়া, পৌষ মাসের শীতি দিয়া যখন কোন বেশি ঠান্ডা পড়বে, মসজিদে মিনারায় উঠিয়া মুয়াজ্জিন জন বলবে, আসসালাতু খায়রুম মিনান নাউম। যখন এই আওয়াজটা দিবে আমার বান্দা বান্দি আরামের ঘুমটাকে হারাম করিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করবে। এই জন্য আমি আল্লাহ তাদের আমলনামার মাধ্যমে এই পরিমাণ সওয়াব লিখে দেব। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ ঠিক আছে, বুঝতে পারলাম। 2 রাকাত নামাজের বিনিময়ে তাদের আমলনামার মাধ্যমে তুমি এই পরিমাণ সওয়াব দিবা। তো প্রত্যেক কাজের বিনিময়ে তো একটা পুরস্কার আছে, আছে কি আছে না?
আমার সাথে আছেন তো আপনারা? আছেন? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন সব কাজের বিনিময় একটা ফলাফল আছে। 2 রাকাত নামাজের বিনিময় এতগুলা সওয়াব দিবেন। এই সওয়াবের বিনিময়ে তাদের পুরস্কার কি? আমার আল্লাহ বলেন এই তাদের 2 রাকাত নামাজের বিনিময়ে আমি সুন্দর বড় একটি জান্নাত রেখেছি। জিবরাইল বলতেছে মালিক, ও জমিনের মালিক, 2 রাকাত নামাজের বিনিময়ে তোমার এই বান্দা বান্দির জন্য যে জান্নাত রেখেছ, সেই জান্নাতটা আমি জিবরাইল একটু দেখতে চাই। সেই জান্নাতটা আমি একটু দেখতে চাই। আল্লাহ বলে তুমি জান্নাত দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই, যাও দেখে আসো। কিতাবে লেখছেন জিবরাইল আলাইহিস সালাম এই দিক দিয়ে 300 বাঁকা, এই দিক দিয়ে হলো 300 বাঁকা, ছায়া দিয়ে টান দিলে 6000 মাইল অতিক্রম করতে পারে। কয় হাজার মাইল? ডানাগুলা ছেড়ে দিয়ে টান দিলে 6000 মাইল অতিক্রম করতে পারে। কিতাবে লেখা। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে ঢুকলেন। ডাইনে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে ঢুকিয়া জান্নাতের নাজনামত দেখতেছেন। দেখতে দেখতে জিবরাইল হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আপনাকে একটা কথা বলতে চাই, আপনি এখান থেকে কুমিল্লা অপরিচিত রাস্তা রওনা দিয়েছেন। হাঁটতে হাঁটতে আপনি খুব ক্লান্ত হয়ে গেলেন, খুব পরিশ্রম হয়ে গেলেন। পরিশ্রম হয়ে যাওয়ার পর আপনার সাথে যদি কোনো একটা লোক বসে, আপনি বলবেন যে ভাই কুমিল্লা শহর যাইতে আর কতটুকু সামনে বাকি আছে। যদি ওই ভদ্রলোক যদি আপনাকে বলে ভাই আসছেন কোথায় থেকে, যে আমি মেঘনা থেকে এসেছি, যাইবেন কোথায়? কুমিল্লা। যদি বলেন যে আজকে মেঘনা থেকে যেহেতু আপনি ক্যান্টনমেন্ট চলে আসছেন, সামনে কুমিল্লা শহর, সামনে কুমিল্লা শহর। যেহেতু মেঘনা থেকে আপনি ক্যান্টনমেন্ট পর্যন্ত চলে আসছেন, সামনে কুমিল্লা শহর, তাহলে আপনার মোটামুটি একটু সাহস লাগবে যেহেতু মেঘনা থেকে যেহেতু ক্যান্টনমেন্ট পর্যন্ত চলে আসছি, আর একটু বাকি আছে কুমিল্লা শহরে দেখিয়ে যাই। আর যদি বলে যে আপনি মেঘনা থেকে আপনি ক্যান্টনমেন্ট আসছেন, আর এরকম মেঘনা থেকে ক্যান্টনমেন্ট কয়েকশো হইব, তাহলে কুমিল্লা শহর আর দেখতে হবে না, গাড়িটি গোল করে আবার আপনি মেঘনা দিকে রওনা দিতে হবে, ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে ঢুকিয়া ডাইনে বামে তাকাইতে তাকাইতে হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, দুর্বল হয়ে পড়লেন। আল্লাহকে ডাকতে বলে, আয় মালিক, আয় আসমানের মালিক আল্লাহ, আমি হয়রান হয়ে গেলাম, পেরেশানি হয়ে গেলাম। ও আল্লাহ, 2 রাকাত নামাজের বিনিময়ে তোমার জান্নাতি মেহমানদের জন্য, 2 রাকাত নামাজের বিনিময়ে তোমার বান্দা বান্দীদের জন্য যে সুন্দর তুমি এক জান্নাত রেখেছ, এই জান্নাতের সামনে কতটুকু বাকি আছে আমাকে তুমি একটু মেহেরবানি করে জানিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ সাথে সাথে উত্তর দিয়ে বললেন, ও জিবরাইল, ও জিবরাইল, আমি তোমাকে এখন 300 টাকা দিয়েছি, 600 টাকা দিয়েছি। আমি আল্লাহ যদি তোমাকে ডাবল টাকা দেওয়া হয়, এখন যদি 600, 1200 টাকা যদি দেওয়া হয়, আর তুমি ছেড়ে দিয়ে যদি টান দাও, টান দেওয়ার পর যদি তুমি কি করো 12,000 মাইল যদি অতিক্রম করতে পারো, তাহলে তুমি সারা জীবন উড়াল পারতেই থাকবা, আমার জান্নাতি মেহমানদের 10 ভাগের 1 ভাগও তুমি পুষতে পারবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়বেন না ছাইরা দিবেন? নামাজ পড়বেন না ছাইরা দিবেন? নামাজ পড়েন আমার ভাইয়েরা, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। নামাজ ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আমরা যখন তিরমিজি শরীফের ক্লাসে বৈশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের বয়স্ক ভাতার হিসাব দিচ্ছেন, বয়স আপনার আমার বয়স্ক ভাতার হিসাব দিচ্ছেন যে একটা মানুষ 60 বছর হায়াত পাইয়া কতক্ষণ ইবাদত মাওলার করে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাযান মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কলমা পড়ে ঈমান এনেছেন, বলেন ঈমান আনছেন। 12 মাসের মাধ্যমে আপনি 30টা রোজা রাখতেছেন, ঠিক কিনা? আপনি যাকাতের উপযুক্ত যদি হন যাকাতের হিসাব নিবে, যদি যাকাতের উপযুক্ত না হন যাকাতের হিসাব আমার মাওলা আপনার কাছ থেকে নেবে না। আপনি নামাজ রোজা রাখছেন, যাকাত দিয়েছেন, হজ করার উপযুক্ত হলে হজ করবেন, যদি হজের উপযুক্ত না হন আপনার হজের হিসাব মাওলায় নিবে না, নিবে না। 12 মাসের মাধ্যমে 30টা রোজা রাখতেছেন, তাহলে কালিমা চলে গেল, রোজা চলে গেল, যাকাত চলে গেল, হজ চলে গেল, বাকি রইল নামাজ, বাকি রইল নামাজ। নামাজের হিসাবটা দিয়ে শেষ করতেছি, তো নামাজটা হলো আপনার বয়স হলো 60, আপনার বয়স কত? 60, রাতে দিনে মিলেই তো 60। 30 বছর গেল আপনার ঘুমে, 30 বছর গেল আপনার ঘুমে, আর 30 বছর আপনার জাগত অবস্থায়, ঠিক কিনা? 15 বছর গেল আপনার নাবালেগ অবস্থায়, নাবালেগ অবস্থায় গেল 15 বছর, ঘুমন্ত অবস্থায় গেল 30 বছর, 45 বছর, 60 বছর হায়াত পাওয়ার পর আপনি একটা ক্যালকুলেটর লন, আমি হিসাব করি, কাগজ কলম আমি বলতেছি। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ, ফজর নামাজ পড়তে লাগে 4-5 মিনিট, জোহর নামাজ পড়তে লাগে 10 মিনিট, আসর নামাজ পড়তে লাগে 5-6 মিনিট, মাগরিব নামাজ পড়তে লাগে 7-8 মিনিট, এশার নামাজ পড়তে লাগে মনে করেন 15 মিনিট। টোটাল হিসাব করে দেখতেছি 24 ঘন্টার ভিতরে নামাজের ইবাদত হলো 45 মিনিট। কয় মিনিট বলেন? কয় মিনিট? 45 মিনিট। এবার 45-এর যদি আপনি 24 ঘন্টার ভিতরে 45 মিনিট, এই 45-এর যদি আপনি 30 দিয়ে যদি পূরণ দেন আপনার মাসের বাইর হবে, মাসের 30 দিনের হিসাবটা বাইর হবে। এই 30 দিনের ফলটাকে যদি আপনি 12 দিয়ে পূরণ দেন তাহলে 12 মাসেরটা বাইর হবে। আগে বাইর করতে হবে দিনেরটা বাইর করবেন 30 দিয়া, 30-এর দিয়েবেন আবার কি দিয়া 12 দিয়া পূরণ দেওয়ার পর যদি আমি হিসাব করে দেখেছি 60 বছর হায়াত পাওয়ার পর 2 মাস 16.5 দিন হয়। 2 মাস বলেন, 2 মাস কথা বুঝাইতে পারি নাই মনে হয়। 60 বছর হায়াত পাওয়ার পর 24 ঘন্টার ভিতরে আমি ইবাদত করি 5 ওয়াক্ত নামাজ 45 মিনিট। এই 45-এর যদি 30 দিয়া পূরণ দেন, 45-এর যদি আপনি 30 দিয়া পূরণ দেন মাসেরটা বাইর হয়। মাসের ফলটারে যদি 12 দিয়া পূরণ দেন বছরেরটা বাইর হয়। তাহলে আমরা হিসাব করে দেখেছি 60 বছর হায়াত পাওয়ার পর যদি আপনি 5 ওয়াক্ত নামাজ যদি দৈনন্দিন যদি সঠিক টাইমে সঠিক ওয়াক্তে যদি আদায় করেন তাহলে 2 মাস 16.5 দিন হয়। যদি আমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান দাবি করিয়া যদি 2 মাস 16.5 দিন ইবাদত করে যদি জান্নাতের অধিকারী না হইতে পারি, এই দোষটা কার? এই দোষটা কার? আল্লাহ পাক আমাদেরকে ভালো আমল করে কবরে হাজিরা দেওয়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।